বড়দি হ্যাঁ ভূমিকম্প হয়েছে টের পাইছো? কই না তো। মাই ওরা ঘাট মাঠটা একদম দোলতেছে, কি অবস্থা! আমি ভয় পাইছি, আমাকে দেখো গায়ে কাটা ও দিয়ে মাই উঠছে। গড, এখন বাজে একটা। এই দেখেন বন্ধুরা, এখন বাজে একটা। অতিরিক্ত শান্তি যখন আমার জীবনকে আঁকড়ে ধরে তখন মনে হয় ভয় লাগে, কিছুটা হলেও সংকোচ হয় যে এই বুঝি জীবনে আবার কোনো কিছু ঘটতে চলেছে। তাই ওই দুঃখটাকেই আমার আঁকড়ে ধরে রাখতে বেশি ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার কাছে দুঃখটাকে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মনে হয়। এক জীবনে মানুষ সব কিছুই পায় না, কিছু অপূর্ণতা, কিছুটা কষ্ট, কিছুটা দুঃখ তার জীবনকে আরও বেশি মহিমান্বিত করে। কারণ কি জানো, এগুলো যদি আমাদের জীবনে না থাকতো তাহলে সুখের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তো সব কিছু মিলিয়েই আমাদের জীবন, এই জীবনে থাকবে কষ্ট, দুঃখ, বেদনা, সব কিছু, তাই না? আর এই সব কিছুকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আমাদের। যদি অপূর্ণতা মানুষের জীবনে না আসতো তাহলে পূর্ণতা কি আমরা উপলব্ধি করতে পারতাম না। তো এই অপূর্ণতা তুমি একটু চিন্তা করে দেখো, অপূর্ণতার মাঝে যে সুখ আছে, পূর্ণতার মাঝে কি সেই সুখ পাওয়া যায়? না, আমার কাছে সেটা মনে হয় না। কারণ সুখ এমন একটা জিনিস যেটা আসলে পরে অসহ্য লাগে। কেন যেন অতিরিক্ত শান্তি ভালো লাগে না, মনে হয় যেন ইস। অতিরিক্ত শান্তি যখন আমার জীবনকে আঁকড়ে ধরে তখন মনে হয় ভয় লাগে যে এই বুঝি জীবনে আবার কোনো কিছু ঘটতে চলেছে। তাই ওই দুঃখটাকেই আমার আঁকড়ে ধরে রাখতে বেশি ভালো লাগে। মনে হয় এই বুঝি ভালো আছি। তো এই কারণে অপূর্ণতাই আমাদের জীবনের সবচেয়ে উত্তম পাওয়া। এই বড়দি, এই ভূমিকম্প হচ্ছে টের পাইছো? না, ইস্যু আমার ঘাট মাঠ সব নইরে উঠেছে, আমি উঠে পড়েছি। টের পাবি তুমি? না, আমার যেন কিভাবে একটু শব্দ পারলাম। বড়দি হ্যাঁ ভূমিকম্প হয়েছে টের পাইছো? কই না তো। মাই ওরা গড, ঘাট মাঠটা একদম দোলতেছে, কি অবস্থা! আমি ভয় পাইছি, আমাকে দেখো গায়ে কাটা ও দিয়ে মাই উঠছে। গড, এখন বাজে একটা। এই দেখেন বন্ধুরা, এখন বাজে একটা। এখন বাজে একটা। ওরে সর্বনাশ, এখন ভূমিকম্প হয়েছে। দেখছেন কি অবস্থা? আমি কিন্তু এখন একটু ভিডিও করতেছি, আজকে ভূমিকম্পটা হলো। ও মাই গড, দেখি কি অবস্থা, দেখে আসি।